হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমাদের গন্তব্য হলো কক্সবাজার, যেখানে আমার ফ্রেন্ডসরা তাদের ওয়াইফের সাথে এবং আমি আমার ওয়াইফদের সাথে যাত্রা করব। আমরা শ্যামলী কাউন্টার থেকে যাত্রা শুরু করি 12টায় এবং কক্সবাজার নামি সকাল 10:30টায়। কক্সবাজারে সকালে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। দেন আমরা সকালে হালকা একটু চা খাই এবং দুপুরে ফ্রেশ হওয়ার পর হোটেল থেকে বেরিয়ে পড়ি বিচের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাই ঝাউবনে, কারণ আমাদের প্ল্যান ছিল যে যখন দুপুরে খাড়া রোদ থাকে সেই সময়টা আমরা ঝাউবনে ছবি টবি তুলবো, সময় কাটাবো, এবং যখন বিকেলবেলায় একটু রোদটা নিচের দিকে নামবে তখন আমরা বিচে যাব এবং সেখানে ফটোগ্রাফি করব। যাদের বিচে নামার হবে তারা বিচে নামবে। আমরা কাপল ছিলাম 3 জন এবং সিঙ্গেল ছিল 4 জন, টোটাল 10 জন আমরা কক্সবাজার এসেছি। আমরা সবাই 1 রাত 2 দিন থাকবো এবং আমার অন্য আরেকজন ফ্রেন্ড সে তার ওয়াইফের সাথে 1 দিন বেশি থাকবে। সো আজকে প্রথম দিন আমরা কক্সবাজার এক্সপ্লোর করব এবং কালকে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করব এবং সেটি দিয়ে টেকনাফ পর্যন্ত ঘুরতে যাব। যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল তাই আজকে সারাদিন খুবই বাতাস এবং ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। এখন আছি আমরা ফিশ মার্কেটে। এখান থেকে আমরা বেশ কিছু মাছ নেব যা আজকে বারবিকিউ হবে এবং এটাই হবে আজকে আমাদের সবার জন্য ডিনার। যেহেতু আমরা 10 তারিখ এসেছি, সো এখানে এখনো অনেক ভিড় মানুষের। এখন এটা অন সিজনই বলা চলে, অফ সিজনে আসলে হয়তো এত ভিড় দেখা যাবে না। তো আমাদের মাছ রেডি হচ্ছে, আশা করি আধা ঘন্টার মধ্যে আমাদের ফিশ বারবিকিউ রেডি হয়ে যাবে। আমাদের বারবিকিউ টোটাল কস্ট পড়েছিল 3200 টাকা। আপনারা যত বেশি মানুষ একসাথে হবেন তত বেশি আপনাদের কস্ট কম পড়বে। তিরিশ টাকা। তো বারবিকিউ শেষ করে আমরা আসলাম চা খেতে। এটি হলো বিখ্যাত রাজা চা। চাটি ভালোই ছিল। তারপর আমরা আবার বিচে চলে আসলাম। বিচে আমরা একটি সিট ভাড়া করে সেখানে সারা রাত কাটালাম। মোটামুটি রাত 3টা 3:30 পর্যন্ত আমরা বিচেই ছিলাম, সবাই আড্ডা দিলাম। তারপর আমরা হোটেলে ব্যাক করব এবং সকালে চেক আউটের পরে আমরা যাত্রা শুরু করব টেকনাফের উদ্দেশ্যে। সেখানে আমরা সানসেট দেখব। তো এখন সকাল 11টা, আমরা এখন চেক আউট করছি। তো আমার এক ফ্রেন্ড সে আরেকদিন বেশি থাকবে, তো তার হোটেলে এখন আমরা উঠবো এবং তার হোটেলেই আমাদের যা ব্যাগ আছে সবগুলো রেখে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এই গাড়িটি ভাড়া করি 3500 টাকায়।
আপনারা যখন এরকম একটি গাড়ি ভাড়া করবেন অবশ্যই দর কষাকষি করে নেবেন। আমাদের থেকে 7,000 টাকা চেয়েছিল, কিন্তু আমরা দর কষাকষি করে কিন্তু 3,500 টাকা নিয়েছি। আপনারা যদি দর কষাকষি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের থেকে অনেক বেশি টাকা নিয়ে নেবে। রাস্তাটা এত সুন্দর হইতেছে ভিডিওতে। কক্সবাজার গ্রুপে ঘুরতে গেলে অবশ্যই চাঁদা গাড়ি নিয়েই ঘুরতে যাবেন, কারণ অটো বা সিএনজিতে গেলে আপনারা কিন্তু সেই উপভোগ করতে পারবেন না যেটা চাঁদা গাড়িতে করতে পারবেন। নাইকেল গাছের সারি। এটা তুই নিচে পাবে না, এত ব্যালেন্স থাকে না নিচে নামো পরে একটা গান শুনছি। এখন আমরা এসেছি হিমছড়িতে। এখানে কিছুক্ষণ ঘুরবো, সবাই ফটোগ্রাফি করব, তারপর আবার যাত্রা দিব টেকনাফের উদ্দেশ্যে। আমাদের জনপ্রতি টিকিটের কস্ট পড়েছে এখানে 35 টাকা। মেয়েরা এখানে উপরে উঠতে উঠতে সবাই টায়ার্ড হয়ে যায়, আর এত ভিড় ছিল যে আমাদের উপরে উঠতেও অনেক সময় লেগে যায়। তবে হিমছড়ি থেকে সমুদ্রের যে ভিউ সেটা কিন্তু খুবই সুন্দর। ঝর্ণা কোন দিকে? ঝর্ণা এইদিকে। আর সামনে আমরা এসে পড়ি মেইন পয়েন্টে। এখানে আমরা কিছু ফটোগ্রাফি করি, তারপর আমরা চলে যাচ্ছি এখন ঝর্ণায়। তুই আয় পড়ছিস। এটি খুবই ছোট একটি ঝর্ণা, তাও মানুষ এখানে আসে ছবি তোলে। এই পুরো ইউরোপের সো মতো। এখন আমরা যাচ্ছি টেকনাফ। সেখানে নৌকার সাথে আমরা সবাই ফটোগ্রাফি করব এবং সানসেট দেখব। এই নাইকেল গাছের সামনে যে জায়গাটা গিয়ে শুধু জোসে। কক্সবাজারের সবচেয়ে ভিআইপি এবং সবচেয়ে বড় বড় যত হোটেল আছে সবগুলো আপনারা এই রুটেই যাওয়ার সময় দেখতে পাবেন। এখানে আমরা বিরতি নিচ্ছি। এখানে ড্রাইভার এবং আমরা যারা আছি সবাই লাঞ্চ করব এবং ফ্রেশ হয়ে তারপর আবার যাত্রা শুরু করব। আসলে চাঁদের গাড়িতে যাওয়ার সময় জায়গাগুলো এত সুন্দর লাগে, এটা আসলে আপনারা যদি চাঁদের গাড়ি নিয়ে না যান সেক্ষেত্রে আপনারা এটা উপলব্ধি করতে পারবেন না। সো কক্সবাজার ঘোরার জন্য চাঁদের গাড়ি মাস্ট। তো এখন আমরা যে জায়গাটিতে এসেছি এখানে সারি সারিতে সুন্দর সুন্দর নৌকা আছে। এই নৌকার সাথে এখন আমরা ফটোগ্রাফি করব, তারপর আমরা চলে যাব সানসেট দেখার জন্য। তো এখন আমরা যাচ্ছি লাল কাঁকড়া বিচে সানসেট দেখার জন্য। এখানে আপনারা লাল লাল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আসলে কাঁকড়া। এদের কিছুটা সামনে গেলেই এরা এদের গর্তে ঢুকে পড়ে। এই যে দেখ না, এটি গেলেই সামনে সামনে গেলে ডুবে থাকে। এরপর আমরা ট্রাই করি কাঁকড়া ধরার জন্য, কিন্তু এদের ধরা প্রায় অসম্ভব।
এরা মানুষ দেখলেই এদের গর্তের ভিতর ঢুকে যায়। আর গো সো সানসেট দেখা শেষ, এখন আমরা ব্যাক করছি। এখন আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠবো এবং আবার আমাদের বাড়ির পথে রওনা দেব। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।